টেনিদা চোখ পাকালো। খবরদার পেলা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি, তাই না? বাবা, চালাকি না চলিষ্যতি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার গল্প বনভোজনের ব্যাপার। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, আর গল্পের মূল চরিত্র বাঙালির একান্ত প্রিয় টেনিদা। তাহলে চলুন গল্প শুরু করি। তবে গল্প শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। অনেক দিন ধরে চেষ্টা করছি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাহলে চলুন শুরু করি আজকের গল্প বনভোজনের ব্যাপারে। হাবুল সেন বলে যাচ্ছিল, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। উষস শব্দে নোলার জল টানলো টেনিদা। বলে যা, থামলি কেন? মুর্গ মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশালা ধোসে, চাউ চাউ, সামি কাবাব। এবার আমাকে কিছু বলতে হয়। আমি জুড়ে দিলাম আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছক্কা। টেনিদা আর বলতে দিলে না, গাক গাক করে হাঁকিয়ে উঠল। থাম পেলা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি। দাঁত খিচিয়ে বললে, তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ, গাদাল, শিঙি মাছের ঝোল। পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি তোর হবে কি করে? দিব্যি এসা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধা করে নিয়ে এলি বাটি চচ্চড়ি, বিউলির ডাল। ধ্যাত্তর। ক্যাবলা বললে, পশ্চিমে কুদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে? টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল। কাঁচা লঙ্কার ছোলার ছাতু ভালো লাগে না? তবে তাই খাগেরা। তোদের মতন উল্লুকদের সঙ্গে পিকনিকের আলোচনা ঝক মারি। হাবুল সেন বললেন, আহা, চাইতা যাইতেছো কেন? পোলাপানে কয়। পোলাপান? এ গাড়লগুলোকে জল পান করলে তবে রাত যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম নিশিন দিচ্ছে ও খাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিণ্ডি গেল গিয়ে, আমি ওসবের মধ্যে নেই। সত্যি চলে যায় দেখছি, আর দলপতি চলে যাওয়া মানেই তো আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত পা চেপে ধরলাম। আহা, বসো না, একটা প্ল্যান ট্যান হোক। ঠাট্টাও বোঝো না? টেনিদা গজগজ করতে লাগলো। ঠাট্টা? চাল কুমড়োর ছক্কা, কুদরুর তরকারি, ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো, মোগলাই খানা না হইলে পিকনিক হইল কি? তবে লিস্টটি কর। টেনিদা নড়ে চড়ে বসলো। প্রথমে যে লিস্টটা হলো তা এইরকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোফতা, কাবাব 2 রকম, মাছের চপ। মাঝখানে বেরসুকের মতন বাধা দিয়ে ক্যাবলা, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। দেখ ক্যাবলা, টেনিদা ঘুষি বাগাতে চাইল। আমি বললাম, চটলে কি হবে? 4 জনে মিলিয়ে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদার নাক চুলকে বললে, তাহলে একটু কম সম করা যাক। ট্যাকখালি জমিদার সব, তোদের নিয়ে ভদ্রলোকেরা পিকনিক করে? আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছ 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললেই গাট্টা, আর সে গাট্টা ঠাট্টার জিনিস নয়। জুৎসই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে, আলু ভাজা ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া পেলা রাঁধিবে, আমের আচার হাবুল দিদিমার ঘর থেকে হাত সাফাই করিবে, রসগোল্লা লেডিকিনি ধারে ম্যানেজ করতে হবে। লিস্টটি শুনে আমি হাড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। হে হে, পেলার মগজে শুধু গোবর নেই, 6 টাকাখানে গিলুও আছে দেখছি, বলেই টেনিদা আদর করে আমার পিঠে চাপড় দিলে। গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। আমরা পটল ডাঙার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুজ্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। তাই বেশ ডাটের মাথায় বলেছিলুম, দূর দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোক, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় ব্যাপার। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে চালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। আমি পারতে যাব কোন দুঃখে, কী দায় আমার? আমি মুখ বেজার করে বলেছিলাম, হাঁসে পারবে,
তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে। যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না, কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। আমি ভন্টাকেই পাকড়ালাম, কিন্তু কি খলিফার ছেলে ভন্টা! 2 আনার পাঠার ঘুগনি, ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। তুই দে না ভাই, এনে একটা আইসক্রিম খাওয়াবো। ভন্টা ঠোঁটবে কি বলে, নিজেরা পোলাও মাংস সাটাবেন আর আমার বেলায় আইসক্রিম, ওতে চলবে না। ইচ্ছে হয় নিজে বার করে নাও, আমি বাবা ময়লা ঘাটতে পারবো না। কি করি, রাজি হতেই হলো। ভন্টা বলে দুপুরবেলায় আসিস। বাবা মেজদা অফিসে যাওয়ার পর, মা তখন ভোস করে ঘুমোয়, সেই সময় ডিম বের করে দেব। গেলাম দুপুরে। উঠানের এক পাশে কাঠের বাক্স, তার ভিতরে সার খুপড়ি, গোটা 2 হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে। ভন্টা বলে যা নিয়ে আয়, কিন্তু কাছে যেতেই বিধিকিচ্ছিরিভাবে ফ্যাস করে উঠলো হাঁস দুটো। ফোঁস করছে যে। ভন্টা উৎসাহ দিলে, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই পেলা, দে হাত ঢুকিয়ে দে। হাত ঢুকিয়ে দেব? কিন্তু কি বিচ্ছিরি ময়লা কি বদখত গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে। তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। ভন্টা বলে ছি আর পেলা, লেগে যা থাকে কপালে, এই বলে হাত ঢুকিয়েছি সঙ্গে। ওরে বাপ রে! খটাং করে হাঁসটা হাতে কামড়ে ধরলো। সে কি কামড়! হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি। কি হয়েছে রে ভন্টা, নিচে এত গোলমাল কিসের? ভন্টার মা গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নেই, হ্যাচকা টানে হাঁসের ঠোঁট থেকে নিজের হাত ছাড়িয়ে চোচা দৌড়ালাম। দরদর করে রক্ত পড়ছে তখনও। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো, কিন্তু কি ফেরেববাজ ঘণ্টাটা! জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, দেখে নেব তারপর। ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়বো। কি আর করা যায়, গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয়েক। পরদিন সকালে শ্যামবাজার স্টেশন পৌঁছে দেখি টেনিদা, কেবলা, হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। সঙ্গে এক রাশ হাঁড়ি, কলসি, চালের পুটুলি, তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতেই টেনিদা হাঁক ছলো, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুটুলি খুলে দেখালাম। এর নাম রাজহাঁসের ডিম? আর কি পাইছিস? টেনিদা গাট্টা গেল। আমি গাড়ি খোলা দরজা দিয়ে সরে গেলাম। মানে ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস? কি পেয়েছিস আমাকে শুনি? পাগল না পেট খারাপ? হাবুল সেন বললে, ছাড়ান দাও, ডিম তো আনছে। টেনিদা গর্জন করে বললে, ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি পেলা, ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম। এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। মন খারাপ করে বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকেই আমাকে বাদ দেওয়া। আচ্ছা বেশ, খেয়েও তোমরা। এমন নজর দেব, পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পি করে বাঁশি বেজে উঠল, নড়ে উঠল মার্টিনের রেল। তারপর ধস ধস ফোঁস করে রান্নাঘর ও ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল। টেনিদা বললে, বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন, তার মানে প্রায় ঘন্টার মামলা। লেডিকিনের হাঁড়িটা বের কর ক্যাবলা বলে, এক্ষুনি? তাহলে পৌঁছাবার আগেই তো সাফ হয়ে যাবে। টেনিদা বলে, সাফ হবে কেন, 2-1টা চেখে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এই ঘন্টাখানেক ধরে শুধু বসে থাকতে পারবো না। বের কর হাঁড়ি চটপট। হাঁড়ি চটপট করে বেরোলো, মানে বেরোতেই হলো তাকে। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি, ক্যাবলা, হাবুল সেন জুলজুল করে তাকিয়ে রইলাম সেই দিকে। একটা লেডিকিনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথার মুখ ফুটে বলাই গেল না। স্টেশনের নেমে থেকে প্রায় মাইলখানেক হাঁটবার পর ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার উপরে কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিল টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। লেডিকিনির পরিণামটা ভেবে আমি এটাই বলতে চেষ্টা করলাম।
টেনিদার চোখ পাকালো। খবরদার বেলা, ওসব মতলব ছেড়ে দে, টুপটাপ করে 2-4টে গালে ফলবার বুদ্ধি, তাই নয়? বাবা, চালাকি না চলিষ্যতি। দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি বোচকা কাঁধে ফেলে আমরা 3জনে এগোলাম, কিন্তু 3 পাও যেতে হলো না। তার আগেই ধাঁই ধপাস টেনে একখানা রাম আছাড় খেলো হাবুল। এই খেয়েছে কচু পোড়া, টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুটলিটা তখন কুকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল। করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্য রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে সব পণ্ড করে, ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে। পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম, হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে। তার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শো করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম, তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। এই অবস্থায় চেটে দেখলাম একটুখানিক, বেশ ঝালঝাল টকটক বেড়ে আচারটা বানিয়েছে হাবুলের দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলো, আমের আচারের 1টা বেজে গেল। টেনিদা খেপে বলল, চুপ কর ক্যাবলা, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল, মানে স্রেফ লম্বা হলো কাদায়। 7 হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাড়ি। ধবধবে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা থানায় পড়ে একেবারে নেবুর আচার। ক্যাবলা বললে, রসগোল্লার 2টো বেজে গেল। এবার আর টেনিদা একটা কথাও বললে না। বলবার ছিলই বা কি? রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4জনে পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবুও লেডিকিনিগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। 5 মিনিট পরে টেনিদাই কথা কইল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত মন্দ হবে না। হাবুল বললে, হ সেই ভালো, বেশি খাইলে পেট গরম হইব, গুরু বক না খাওয়াই ভালো। ক্যাবলা মিটমিট করে হাসলো। শিয়াল বলছিল, দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল, তাই 2-1টা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে তোর মুখ থেকে। টেনিদা বলল, খাট্টা? বেশি পাঠামো করবি তো 4টা বসিয়ে দেব। ক্যাবলা ভয়েস 50 নট। আমিও তখন নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টকটক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো এক টুকরো আমের আচার তার ভিতরে কায়েমি হয়ে আছে। জয় গুরু! এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে দিলাম মুখের মধ্যে। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল। আরও গোটা কয়েক যদি ঢুকতো। বাগান বাড়িতে পৌঁছালাম আরও 15 মিনিট পরে। চারিদিকে সুপুরি, নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা, কিন্তু ঘরে তালা বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বললে, কুচ পরবা নেহি, চুলোয় যাক মালি, বলং বলং বাহু বলং। নিজেরা উনুন খুঁড়বো, খড়ি কুড়বো, রান্না করব। মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো। যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। পেলা, কাঠ কুড়িয়ে নিয়ে আয় তো, ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা। আর তুমি? আমি ফস করে জিজ্ঞাসা করলাম। আমি? একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এগুলো সব পাহারা দিচ্ছি, সবচাইতে কঠিন কাজটা আমিই নিলাম। শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট করে সেরে ফেল। কঠিন কাজই বটে, স্কুলের পরীক্ষার গার্ডদের এমন কঠিন কাজ করতে হয়। ত্রৈরাশিক অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে ফো শব্দে নাক ডাকতে দেখেছি। টেনিদা বললে, যা যা সব, দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন? ঝা করে রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছি বই কি, পুরো একটা হাঁড়ি লেডিকিনি এখনও গজগজ করছে পেটের ভিতরে। আমাদের বরাতেই শুধু অষ্টরম্ভা। প্যাঁচার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদা লিস্ট বার করে বলল, মাছের কালিয়া পেলা রাঁধিবে, আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে, কালিয়া সকলের আগে, নে বেলা লেগে যা। ক্যাবলার মা মাছের নুন টুন মাখিয়েই দিয়েছিলেন, তাই রক্ষা। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে।
আরে এ কী কাণ্ড, মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা। তারপরেই আর কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে হয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া না হয়ে গেল মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতন ঘোষণা করলো, মাছের কালিয়ার 3টে বেজে গেল। তবে রে স্টুপিড, টেনিদার তড়াক করে লাফিয়ে উঠল। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালা জ্বরের পিলে একদিনে আমি কি করব দেখ। এই তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাত আমার দিকে এগিয়ে আসতেই আমি হাওয়া, একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। টেনিদা চেঁচিয়ে বলল, খিচুড়ির লিস্ট থেকে প্যালার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরিমটর আছে, সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমড়া মুখে একটা আমড়া গাছের তলায় বসে ঘাপটি মেরে রইলাম। বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি পায়ে হাবুল আর ক্যাবলা এসে হাজির। কিরে তোরাও? ক্যাবলা বেজার মুখে বলল, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরও খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তে হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলা যায়। এই বেলা দেখেছিস সেই গাছটায় কী রকম জলপাই পেকেছে। আর বলতে হলো না, আমাদের 3জনের পেটে তখন খিদে ইঁদুর লাফাচ্ছে। জলপাই সই। সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা, টক টক মিঠে মিঠে জলপাই যেন অমৃত। হাবুলের খেয়াল হলো প্রায় ঘণ্টাখানেক পর, এই টেনিদার খিচুড়ি কি হলো? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে গাছ থেকে নেমে পড়লো ওরা। হাতের কাছে পাতা টাতা যা পেল তাই নিয়ে ছুটলো ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পিছন পিছন, আশায় মুখে যাই বলুক, 1 হাতা খিচুড়ি কি আমায় দেবে না? প্রাণ কি এত পাষাণ টেনিদার? কিন্তু খানিক দূরে গিয়ে আমরা 3জনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমোচ্ছে, আর মাঝে মাঝে বলছে, দে ক্যাবলা, পিঠটা আরেকটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। আর 4-5টা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পড়ছে। একটা আলুগুলো সাবার করছে, আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হাঁ করে ঘুমোচ্ছে টেনিদা। থেকে থেকে বলছে, দে ক্যাবলা, আরেকটু ভালো করে দে। এইবার আমরা 3জনে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা, বাদর বাদর! কি? আমি বাদর? বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো। সঙ্গে সঙ্গেই বাপ বলে চিৎকার করলো, ক্লিঁচ 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 ক্লিঁচ। চোখের পলকে বাদরগুলো কাঁঠাল গাছের মাথায়। চাল ডাল আলুর পুটলিও সেই সঙ্গে আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবত করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি! ওই ভেঙচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধ হেরে গিয়েছিল। পুকুরের ঘাটলায় 4জন আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোকসভা। খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙল। বনভোজনের 4টে বাজলো। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কি করা যায় বলতো বেলা? সেই লেডিকিনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চিউচিউ করছে খিদে। অগত্যা আমি বললাম, বাগানের একটি গাছে জলপাই পেকেছে টেনিদা। জলপাই? ইউরেকা! বনে ফল ভোজন, সেইটি তো হলো আসল বনভোজন। চল শিগগিরি চল! লাফিয়ে উঠল টেনিদা, বাগানের দিকে ছুটল। দেখলে তো কিভাবে টেনিদাদের বনভোজন হয়ে গেল ফলভোজন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।